আজ অক্টোবরের 3 তারিখ। আজ আমরা সবাই মিলে, আমি, বাবি, ওর দাদু, দিদা আর ওর মা মিলে সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন রাত্রি 10টা 5-এ ছিল, দার্জিলিং মেল, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আর যথারীতি বাবির বদমাইশি শুরু হয়ে গেছে। সব কিছু নিয়ে বায়না করছে, সবাইকে টাটা করছে। সে তো খুব মজাতেই আছে। ওর প্রথম ট্রেন জার্নি এটা, প্রথম পাহাড়ে ঘুরতে যাচ্ছে। তো কি করবে সে ভেবেই পাচ্ছে না। আর ওর দাদু দিদাও খুব খুশি, একসঙ্গে সবাই মিলে যাওয়া হচ্ছে অনেক দিন পর। দেখুন খালি কেমন দুষ্টুমি শিখেছে। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর সেখান থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল। তো গাড়ি করে এবার যাচ্ছি আমরা ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। তো প্রথম দিন আমরা ইচ্ছেগাঁওতেই থাকবো। খবরে তো দেখে এসেছি এখন খুব বৃষ্টি পড়ছে, রাস্তা ধসে গেছে, সিকিম যাওয়ার রাস্তাও ধসে গেছে। তো সেই সব রাস্তার ওপর দিয়েই যাচ্ছি। রাস্তা কিছু কিছু সারানো হয়েছে, এখনও হচ্ছে, কাজ চলছে রাস্তায়। তো একদিকের গাড়ি বন্ধ, একদিকে খোলা, ওয়ান ওয়ে করে করে গাড়ি পাস করাচ্ছে। কিছু কিছু জায়গাতেও খুবই খারাপ অবস্থা, কিন্তু কি করব, অনেক দিন আগে থেকে তোর টিকিট কাটা আছে। তো সেই জন্য আর বেরিয়েই পড়েছি। পাহাড়ের তো সিনিক বিউটিও খুবই সুন্দর। এখন বর্ষাকাল, মেঘগুলো নিচে নেমে এসেছে পুরো পাহাড়ের গা বেয়ে বেয়ে। দেখছেন রাস্তার কি খারাপ অবস্থা, মানে যখন তখন ধস নামতে পারে। আবার নতুন করে সব রাস্তা শুরু করছে। এই যে ওরা সব পেছনে বসেছে, আমরা বাগানের গাড়ি করে যাচ্ছি। আমি সামনে একটু ভিডিও করতে করতে চললাম। আর যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীতেও প্রচুর জল এখন। নদীতে একদম সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে একদম। আর কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে টিপ টিপ করে। তো যাই হোক, মুষলধারে বৃষ্টিটা না হলেই হলো, না হলে খুব অসুবিধা হয়ে যাবে ঘুরতে আমাদের। তিস্তা ব্যারেজ থেকেও দেখলাম জল ছাড়ছে। তো আবার জলস্তর বাড়ছে, তাই জন্য তিস্তা নদীতে। আর ওই রাস্তাটা চলে যাচ্ছে তিস্তা বাজারের দিকে। এখন আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি। তো ইচ্ছেগাঁওটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। আর এই যে তিস্তা ব্রিজ পেরিয়ে আমরা চলে যাচ্ছি ওই পারটায়।
এখানেও সবাই তিস্তা ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলছে তিস্তা নদীর। দেখুন তিস্তা নদীতে এত জল এখনও কতবারই ডুবে রয়েছে নিচে ওইখানে। এত বৃষ্টি হয়েছে বন্যাতে সব বাড়িগুলো এখনও ডুবে রয়েছে, মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে। আগের বছর এই 4 অক্টোবর যেদিন আমরা যাচ্ছি সেই দিন তো সবই তিস্তা জলের তলায় চলে গেছিলো নাকি, আবার তারপর সব নতুন করে সব শুরু হয়েছে, তৈরি করেছে। আর এই যে আমরা কালিম্পং ঢুকে পড়লাম, ওই যে বড় করে ফটকটা ছিল, আমরা কালিম্পংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কালিম্পংয়ের যে মার্কেট সেটাও খুব বড়, বিশাল, খুব কনজেস্টেড, সেখানে আর ভিডিও করা হয়নি। প্রচুর বড় বড় দোকান মার্কেট সব আছে, সেখানকার আর ভিডিও করিনি। আর দেখুন মেঘগুলো কীরকম পুরো রাস্তাতেই চলে এসেছে, এত মেঘ এত মেঘ। ক্যামেরাতে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, মেঘগুলো পুরো রাস্তাতে চলে এসেছে, পুরো রাস্তা অন্ধকার করে কিছু দেখাও যাচ্ছিল না। তো সেই মেঘ কেটে কেটে আমরা এগিয়ে চলছি। আর এখানে ঠান্ডাও খুব পড়েছে, বৃষ্টি পড়ছে তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশিই যেন মনে হচ্ছে জাঁকিয়ে পড়েছে। সব রাস্তা ধসে গেছিল। দেখুন রাস্তার কি অবস্থা। পুরো চারিদিকে মেঘে ঢাকা, আর আমাদের তো রুমের বাইরেও সব মেঘ ঢাকা পড়ে গেছে, পুরো কিছুই দেখা যাচ্ছে না বাইরে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের রুমে, হোটেল নয় হোমস্টে। তো এখন তো ক্লিয়ার, তবু আর একটু পরের দিকে সন্ধ্যের দিকে পুরো মেঘ এসে পুরো দরজার সামনে পুরো চলে এসেছে, বৃষ্টিও পড়ছে। আর ওই যে সামনের দিকটা, ওই দিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার আকাশ থাকলে, ওই যে ওই দিকটা, মানে এনারা যেটা বলছেন আর কি। তো আমাদের তো ক্লিয়ার আকাশ তো কিছু দেখতেই পাচ্ছি না, পুরো ক্লাউড হয়ে গেছে চারিদিকে। রাস্তা থেকে অনেকটা উপরে উঠতে হয়েছে আমাদের, একদম টপে উঠে এই হোমস্টেটা। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো খুবই অসুবিধা হয়েছে, বয়স হয়েছে তো এতটা উঠতে, লাগেজগুলো ওরাই নিয়ে চলে এসেছে, তবুও ওই যে বসে হাঁপ ছাড়ছে। আর এই দুটো ঘর আমাদের দিয়েছে, ঘরগুলোও ভালোই।
এখানে একটা রাত থাকবো, তারপরের দিন আমরা বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। এটা একটা ঘর, আর বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, বেশ ফুল গাছ আছে। আর এটা আর একটা ঘর। যাক, এবার আমরা রেস্ট নেব। আজ এই পর্যন্তই, আবার অন্য ভিডিও নিয়ে আসবো।